মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বসতবাড়ি ও দোকান ক্ষতিগ্রস্ত। মানিকগঞ্জ জেলা প্রতিনিধি আজহার হোসেনের প্রতিবেদনে। মানিকগঞ্জ শহরের ভোর রাত হতেই প্রচুর ঠান্ডা ও কুয়াশা, রাস্তাঘাট অন্ধকারাচ্ছন্ন হয়ে আছে। সকাল ১১টা পর্যন্ত প্রচুর কুয়াশায় জনজীবন স্থবির হয়ে পড়েছে। ২৪শে ডিসেম্বর ২০২৫ বুধবার মানিকগঞ্জ সদর উপজেলা পৌরসভাধীন বেউথা জরিনা কলেজ রোডে একটি মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বসতবাড়ি ও একটি ডিসপেন্সারি, ওষুধের দোকানসহ মোট ৩টি দোকানে ধাক্কা দিয়ে চুরমার করা হয়। এতে আনুমানিক ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দোকানের মালিক ও পরিবারের দাবি। মানে আইসা তারা এদিক থেকে শিখের থেকে আইসা এইভাবে বাড়ির উপরে মেরে দিচ্ছে, একদম ঘরের উপরে মেরে দিচ্ছে, দোকানের উপরে মেরে দিচ্ছে। আমরা যে ঘরে থাকি সেই ঘরের ভিতরেও মেরে দিছে। আল্লাহর অশেষ রহমত, আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখছে, সুস্থ রাখছে, ড্রাইভার হেল্পারও সুস্থ আছে। কিন্তু আমাদের অনেক দোকানপাটের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। কমপক্ষে ৬-৭ লক্ষ টাকার জিনিস আমাদের ক্ষতি হয়ে গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, আনুমানিক ভোর রাত ৩টের দিকে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি রাস্তার পাশের বসতবাড়ি ও দোকানে ঢুকে পড়ে। তবে এই ঘটনায় কোনো হতাহতে খবর পাওয়া যায়নি। ট্রাক নাম্বার ঢাকা মেট্রো ট ২৭-৭৪৩৭। ড্রাইভার ও হেলপার সুস্থ আছে। ড্রাইভারের অভিযোগ, হেলপার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে দুর্ঘটনা ঘটে। আপনার গাড়িটা চালাইতেছিল আর ওতে লোকে এই কাছাকাছি আসার সময় লোকে এখান থেকে ঘুমাই গেছে। অর্ধে ভাষ্য আর কি, এখান থেকে ঘুমাই গেছে। এখানে আসতে মানে পরে যে কী হয়েছে তাও কিছু বলতে পারবো না। পরে দেওয়ার পরে ওরা হুঁশ ফেলছে। সকাল ১১টা পর্যন্ত দেখা যায় দুর্ঘটনার স্থলে ট্রাকটি পড়ে আছে। তবে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে।